মহারাজজি, আপনাকে সনাতনী গৈরিক শুভেচ্ছা, এবং শুভেচ্ছার কারণটাও অবশ্যই আপনি ব্যাখ্যা করবেন। আপনি প্রথম বাঙালি হিসাবে আপনি জগৎগুরুতে উত্তীর্ণ হয়েছেন। আপনাকে সত্যিই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে বাংলা নিউজগ্রাফের তরফ থেকে। একটু যদি বিশ্লেষণ করেন বিষয়টা নিয়ে। দেখুন, সনাতন ধর্মে সাধুদের মধ্যেও বিভিন্ন পদবিভাগ আছে। এই পদবিভাগের সর্বোচ্চ পদ হচ্ছে জগৎগুরু পদ। যে পদে এর আগে কোনো বাঙালি শরীরকে অভিষেক দেওয়া হয়নি, সেদিক থেকে কিন্তু আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব। বাঙালি অস্মিতা, বাঙালির সাজাত্যবোধ, বাঙালির ধর্মাচরণ, এই সমস্ত কিছু আজকে স্বীকৃতি পেয়েছে জুনা আখাড়া, শ্রী পঞ্চদশ নাম জুনা আখাড়ার পক্ষ থেকে জগৎগুরু পদে অভিষিক্ত হওয়ার জন্য। গত ৩রা জানুয়ারি কাশীতে জুনা আখড়ার যিনি আচার্য মহামণ্ডলেশ্বর পূজ্যপাদ অবধেশানন্দজি মহারাজ কর্তৃক আমার অভিষেক এবং রাজ তিলক হয় ভোর 5টায়। তারপর 3 তারিখে এই অভিষেকের সমাপ্তির পর বিশেষ ধর্মীয় প্রক্রিয়া চালু হয়। এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে সেটা অন ক্যামেরা বলা যায় না, যেহেতু এটা গোপন। 4 তারিখে এই প্রক্রিয়ার শেষাংশটা অনুষ্ঠিত হয় কাশীতে। 5 তারিখে সকালে মানে এই 10টা 11টার পর আমাদের যাত্রা বেরোয়। 12টার পর ছিল শুভ মুহূর্ত। সেই 12টার পর 12টা 20 পর যে শুভ মুহূর্ত, সেই শুভ মুহূর্তে জুনা আখড়ার সঙ্গমের যে ছাউনি, সেই ছাউনিতে সুমেরু পীঠাধীশ্বর শঙ্করাচার্য ভগবানের উপস্থিতি, আখাড়া পরিষদের সেক্রেটারি অন্তর্রাষ্ট্রীয় সচিব হরিগিরি মহারাজের উপস্থিতি, আখাড়া পরিষদের সর্বময় কর্তা রবীন্দ্রপুরীজির শুভ উপস্থিতি, আরও অনেক জগৎগুরু, মহামণ্ডলেশ্বর, মণ্ডলেশ্বর, শ্রীমহন্ত, মহন্ত এবং অন্যান্য সন্ত মূর্তি, বিশেষ করে বাংলা থেকে যাওয়া 2জন সন্ত প্রধান, একজন মহামণ্ডলেশ্বর স্বামী শুদ্ধ গুণাত্মানন্দজি, অন্যজন সচিব রঞ্জিতানন্দ গিরি মহারাজ, তাদের উপস্থিতিতে আমার পট্টাভিষেক সুসম্পন্ন হয় এবং জগৎগুরু পদে আমাকে সেদিন অধিষ্ঠিত করানো হয়। এবং সেদিনের সভার অধ্যক্ষতাও শুরু হয় আমারই উপস্থিতিতে, আমারই অধ্যক্ষতায়। সবচেয়ে গৌরবের বিষয় সেটা হলো আকবরের সময় থেকে মাঘ মেলায় পঞ্চক্রোশী পরিক্রমা বন্ধ হয়ে গেছিল আকবরের নির্দেশে। ফরমান জারি করে আকবর পঞ্চক্রোশী পরিক্রমা বন্ধ করে দিয়েছিল হিন্দুদের। এই মাঘ মাসের যে মেলা ওখানে হতো ত্রিবেণী সঙ্গমে, তার আশেপাশে লেটে হুয়া বরা হনুমান, অক্ষয়বট, ললিতা দেবী এবং এরকম বহু তীর্থ ছড়িয়ে রয়েছে 5 ক্রোশের মধ্যে। হিন্দুরা স্নানের পর এই সমস্ত মন্দিরগুলো পরিক্রমা করতেন। আকবর সেটা বন্ধ করে দিয়েছিলেন। ভগবানের অসীম অসীম দয়া আমার মতো কোনো অযোগ্য ব্যক্তিকে দিয়ে গতকাল সেই পরিক্রমার আবার পুনঃ সূত্রপাত করেছেন। এবং একজন বাঙালি শরীর যে সেইখানে সেই পরিক্রমায় নেতৃত্ব দিয়েছে, একজন সামান্য বাঙালি হিসেবে আমি নিজেকে সেই জন্য অত্যন্ত গর্ববোধ করছি। আমার বিশ্বাস যে এই পরিক্রমা ভবিষ্যতে আর কোনো দিন বন্ধ হবে না। যতদিন পর্যন্ত হিন্দুর অস্মিতা থাকবে, বাঙালির ধৈর্য থাকবে এবং যতদিন পর্যন্ত সনাতন ধর্মের পতাকা উড্ডীয়মান থাকবে, এই ঐতিহাসিক যে পরিক্রমা মাঘ মেলার, সেটা চলতে থাকবে।
ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। মহারাজজি, আপনাকে তো শুভেচ্ছা জানানোই হলো। আপনি যেভাবে পুরো গল্পটা বললেন, আপনি প্রথম হিন্দু, প্রথম বাঙালি যিনি এত, এই আমরা সবাই গর্বিত তার জন্য। তো বিষয়টা হচ্ছে যে যেভাবে পশ্চিমবাংলায় এখন সাধু সন্তরা সনাতনকে একত্রিত করে এগোনোর চেষ্টা করছে, এবং সেখানে আপনিও প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন, আপনি দিক দেখাচ্ছেন, কি বলবেন? মানে আমরা বারবার বলি যে বিভিন্ন মুভমেন্ট যখন আমাদের ভারতবর্ষ জুড়ে হয়েছে, পশ্চিমবাংলা সবসময় তার দিশা দেখিয়েছে, তার পথ দেখিয়েছে। মানে পশ্চিমবাংলা, বাংলা যা ভাবে গোটা ভারতবর্ষ তা পরে ভাবতো, এটাই আমরা দেখে এসেছি। এটার অনেক ইতিহাস আছে তার। মানে এই যে সনাতনী মুভমেন্ট, একত্রিত করার মুভমেন্ট, আপনি যে মানে পদে এখন অধিষ্ঠিত হলেন, উত্তীর্ণ হলেন, কি মনে করেন যে আপনি অ্যাজ আ প্রিন্সিপাল এই সনাতনীদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গোটা ভারতবর্ষকে দিক দেখাবেন? কারণ আপনার মুখকেই গোটা ভারতবর্ষ দিক হিসাবে অনেকেই দেখতে চায়, কি বলবেন? সবার আগে বলি যে বাঙালিরা চিরকালই আন্দোলনে পুরোধা ছিল। তারা অন্যায় মেনে নেয়নি, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, এবং অন্যায়ের বিরুদ্ধে কেমন করে গর্জে উঠতে হয় সেটার একদম পাথুরে প্রমাণ কেউ যদি কষ্ট করে একবার সেলুলার জেলে গিয়ে ওই 500 কয়েদির নামটা একটু ভেরিফাই করে দেখে, তাহলেই স্পষ্ট হয়ে যাবে। 500 কয়েদির মধ্যে 343 জন বাঙালি। এমন অনেক বাঙালি আছে যাদের আমরা ভুলেই গেছি। তাহলে 500 জনের মধ্যে, সারা ভারতবর্ষের 500 জনের মধ্যে 343টি বাঙালি রয়েছে। ফলে কোথাও প্রমাণ করে দিতে হবে না যে আন্দোলনে বাঙালি সবার আগে। আজকে সেই সময় এসেছে যখন রাজনৈতিক সমীকরণে সাধুর প্রত্যক্ষ প্রভাব এবং যোগদান থাকা দরকার। আমরা দেখেছি কিন্তু এর আগে, যখন শিবাজিকে আমরা দেখেছি, তার পাশেই আমরা দেখেছি রামদাসকে, যিনি তৈরি করে দিয়েছিলেন শিবাজিকে। আমরা হর্ষবর্ধনকে দেখেছি, তার পাশেই আমরা দেখেছি হর্ষবর্ধনের গুরুকে। চিরকালই ভারতবর্ষ সন্ন্যাসীর গৈরিক বস্ত্রাঞ্চলকে উড্ডীন করে তার পতাকা করেছে। ত্যাগ, বীর্য, শৌর্য, এগুলো তার কাছে এক কথা। সন্ন্যাসী পথ দেখিয়েছে, আর প্রশাসক সেই পথে এগিয়ে গিয়ে মানুষের অসীম কল্যাণ করেছে। অতএব আজকে ভারতবর্ষের অধুনা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি সাধু সন্তরা আরো অধিক পরিমাণে আসে, ক্ষমতার লোভে নয়, জীবনে তো আমরা সবকিছুই ফেলে এসেছি, মোহ মায়া, সংসার, ভালোবাসা, শিক্ষা, উপাধি, তকমা, তাহলে নতুন করে আর কি পাওয়ার থাকতে পারে? পাওয়ার একটাই জিনিস আমাদের আছে বাকি, সেটা হচ্ছে দেশ মায়ের সেবার সুযোগ। সেই দেশ মায়ের আজকে যখন এই অবস্থা, তখন সন্ন্যাসীরা যদি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে হালটা ধরে, তাহলে কিন্তু আবার ভারতবর্ষ বিশ্বের ইতিহাসে জায়গা করে নেবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে।